নদিয়া জেলার চাকদাহ ও পার্শ্ববর্তী অঞ্চলে বাসিন্দাদের চোখের উন্নত ও আধুনিক চিকিৎসা পরিষেবা দিতে যাত্রা শুরু করল স্বদেশ আই হসপিটাল। এটি এই এলাকার সবচেয়ে বড় এবং অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত চোখের হাসপাতাল। সম্প্রতি এক জমকালো বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন চিকিৎসা কেন্দ্রের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো। হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিদের তালিকায় অন্যতম ছিলেন চাকদাহ থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ সুদীপ্ত চক্রবর্তী, ট্রাফিকের ডিএসপি সঞ্জয় কুমার ভারত, সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। এলাকায় একঝাঁক নামী ও স্বনামধন্য চিকিৎসক মণ্ডলী ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে হাসপাতালের শুভ সূচনা করা হয়। চাকদাহের মতো শহরে এত বড় এবং বিশ্বমানের পরিকাঠামোযুক্ত চোখের হাসপাতাল গড়ে তোলায় উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। তিনি তার বক্তব্যে বলেন, এই হাসপাতালের ফলে স্থানীয় সাধারণ মানুষকে চোখের জটিল অস্ত্রোপচার বা উন্নত চিকিৎসার জন্য আর কলকাতা বা দূর দূরান্তে ছুটে যেতে হবে না। ঘরের কাছেই মিলবে আধুনিক পরিষেবা। হাসপাতালটির উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি আগামী দিনের জন্য আন্তরিক শুভকামনা জানান। অন্যদিকে চাকদাহ থানার আইসি সুদীপ্ত চক্রবর্তী এবং ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার ওই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন যে এই ধরনের আধুনিক চিকিৎসা পরিকাঠামো গড়ে ওঠার এলাকায় সাধারণ মানুষের ভীষণভাবে উপকৃত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে হাসপাতাল চত্বরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও আমন্ত্রিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে সেরা পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। হসপিটাল অর্থাৎ স্বদেশ আই হসপিটালের উদ্বোধন নিয়ে এবং প্রচুর মানুষ, বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে সর্বোপরি কার্তিক মহারাজ, যিনি তার নিজের হাতে এই হসপিটাল উদ্বোধন করলেন, কীভাবে করছেন, আগামী দিনে কী সেবা দেবেন মানুষের, কী উদ্দেশ্য? সকলকে আমার প্রণাম, ভালোবাসা, আর মহারাজকে আমার কোটি কোটি প্রণাম। তা আমার একটাই উদ্দেশ্য, আমার নিজস্ব ব্যবসা, প্লাইউডের ব্যবসা, ওটাও স্বদেশ প্লাইউড। তা আজকে আমি একটা ডিফেন্স ব্যবসা এসেছি একটাই কারণ, মানুষের সেবা করার জন্য। ওখানে থেকে আমার সেবা হয় না, হ্যাঁ, হয়তো আর্থিকভাবে আমি ডোনেশন হয়, এই হয়, সে হয়, কিন্তু সরাসরি যে সেবা, সেটার উদ্দেশ্যে আজকে আমি এই আই হসপিটাল, স্বদেশ আই হসপিটাল আমি শুরু করেছি। আশা করি আমাদের সমাজের যারা গরিব আছেন তাদেরকে আমি সমস্তভাবে পরিষেবা দেওয়ার আমি চেষ্টা করব, এটাই আমার মূল উদ্দেশ্য। বিভিন্ন নার্সিংহোম হসপিটালে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন যে যারা দরিদ্র নিম্ন স্থানে বসবাস করছেন তাদেরকে বিশেষ নজর দিতে হবে এবং 50% ছাড় কবি আর কি চিকিৎসা দিতে হবে, চিকিৎসা ছাড় দিতে হবে। এই বিষয়টা নিয়ে আপনাদের নতুন পথ চলা, আমার এই নতুন পথ চলা শুরু এই আই হসপিটাল দিয়েই। আমি সমাজের জন্য কাজ করব, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না, আমার এটাই মূল উদ্দেশ্য। আপাতত আমরা 30টা বেড দিয়ে শুরু করেছি, আই হসপিটাল 30টা বেড দিয়ে শুরু করেছি। এখানে যারা চিকিৎসা করতে আসছেন তারা এরা দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করছে আমাদের ফোন নাম্বারে। এইদিকে বনগাঁ, এদিকে কৃষ্ণনগর, এদিকে নৈহাটি। না, চিকিৎসকরা ম্যাক্সিমাম চিকিৎসক ব্যারাকপুর, কলকাতা। আমাদের আপাতত 10 জন চিকিৎসক আমাদের এই হাসপাতালের সাথে যুক্ত হয়েছে, নার্স আর স্টাফ। হ্যাঁ, দক্ষিণ ভারতের চিকিৎসকদের সম্ভাবনা রয়েছে। চক্ষুর ব্যাপারে দক্ষিণ ভারত অনেক আগেই আছে, তাদের সাথে কথাবার্তা চলছে। তারাও হয়তো এট এ টাইম হবে না, মাসে 2টো করে ভিজিট করবে, এগুলো ধরনের কথাবার্তা হয়েছে আর আর বর্তমান গভর্নমেন্ট এই যে আজকে এটা করতে গিয়ে আমি কোনো কাগজপত্রে কোনো প্রবলেম পাইনি। হ্যাঁ, অনায়াসে যেখানে গিয়েছি আমাকে সাথে সাথে আমার কাজগুলো আর কি এক মুহূর্ত আমাকে দেরি করতে হয়নি। 100%। পরিষেবা কবে থেকে চালু হচ্ছে দাদা? পরিষেবা কাল, আগামীকাল 21 তারিখ থেকে পরিষেবা চালু হচ্ছে। সাধারণ মানুষের জন্য আমি 3 দিন একদম বিনামূল্যে আমি ট্রিটমেন্ট দেবো। আমার নাম রাজীব দত্ত, প্রত্যেকের টোটন দত্ত নামেই পরিচিত। থ্যাংক ইউ। আজকে চাকদার মতো শহরে এরকম একটি উন্নত মানের আই হসপিটাল উদ্বোধন হলো, উদ্বোধক হিসেবে আপনি উপস্থিত ছিলেন, কীভাবে দেখছেন, কী করবেন? আমি হসপিটালের সঙ্গে যুক্ত 3-4টে হসপিটালের সঙ্গে। আই হসপিটাল চাকদার মতো জায়গায় হওয়াতে আমি একজন সেবক হিসাবে এই এলাকায় আমার খুব পরিচিতি আছে। আমি খুব আনন্দিত
যে এখানে এরকম একটা হসপিটাল ওনারা তৈরি করেছেন, সব পরিবারের সবাই মিলে এই হসপিটালটাকে আগামী দিনে একটা ভালো জায়গায় যাবে, এটা আমার আশা আছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।